ওম নমঃ শিবায়। আজ ফাল্গুনের শুক্লা অষ্টমী, আর ধ্রুব চন্দ্রদেব প্রকৃতির হাসায় রজত সূত্রের ন্যায় ধরিত্রীর বক্ষ ধরি করে মাঝে মাঝে পেচক পেচকে দেবে কোট চিৎকার, ঝিল্লিকর নানা রবে কাঁপায় মেদিনী। জগতের সব নর নারী নিদ্রায় অচিত, তবু তবু কেন একা জাগিয়েছি আমি হে স্বয়ং সজ্জায়। হে শঙ্কর, হে দেবাদেব মহাদেব, শান্তি দাও মরে, শান্তি দাও। দেখতে দেখতে রজনী প্রভাত সৌদাগরকে পাঠিয়ে দাও। মহারাজ এসে গেছি, তবে সেই চরণে প্রণাম। বলছি সৌদাগর কুশলে থাকবে। আচ্ছা সৌদাগর বলুন মহারাজ। হ্যাঁ প্রজারা কর দিয়েছে না মহারাজ। তারা কি কোনো বিদ্রুপ করেছে? হ্যাঁ মহারাজ। সৌদাগর তুমি প্রজাদের ভালো করে বুঝিয়ে দেবে এই চন্দ্রকেতু রাজ্যের রাজা বীর বাহাদুর কিভাবে কর আদায় করতে হয়, সেটা তার ভালো করে জানা আছে। তাই তোমাকে আজ থেকে আদেশ করলাম, আজ থেকে তুমি চারকে কর আদায় করে নিয়ে আসবে। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। আচ্ছা সৌদাগর, এর জন্য তোমাকে এতই বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ মহারাজ, আপনার অনুমানটাই সত্যি। কারণ গত নিশীথে এক দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। দুঃস্বপ্ন দেখেছো? মহারাজ তা ঘরে দেখেছো না পরে? মহারাজ, ঘরে দেখলে কি হয় বা পরে দিকে কি হয় তা তোমার জানা নেই। ঘরে দেখলে পরে রয়, আর পরে দেখলে ঘরে রয়। ঘরে দেখলে ঘরে হয়, ঘরে দেখলে পরে রয়। মহারাজ আমি পরের স্বপ্ন দেখেছি। তাহলে সেটা বলবে ঘরে কি হয়েছে বলবে। মহারাজ দীর্ঘ কয়েকদিন বাড়ি থেকে এসেছি, রাজসভায় চাকরি করে চলেছি, কিন্তু বৃদ্ধা মায়ের কথা খুব মনে পড়েছে। না মহারাজ, এমন কথা বলবে না। যে মা আমাকে খাইয়ে দাইয়ে বড় করে তুলেছে, মায়ের নামে এমন কটু কথা বলবেন না মহারাজ। মহারাজ আপনাকে একটা কথা বলবো? বলতে পারো নির্ভয়ে। তুমি আমায় অল্প কয়েকদিন ছুটি দিবেন? তুমি তো জানো সামনে চৈত্র মাস, এখনো মোর নিলাম কিস্তি আদায়ের সময়। জানোই বলতে আমি তোমায় কিছুতেই ছুটি দিতে পারবো না সদাগর। আমি বুঝলাম মহারাজ, একে আমার মন হয়েছে চঞ্চল। এই চঞ্চল মনে কাজকর্ম করতে গেলে আপনারই লোকসান হবে মহারাজ। হ্যাঁ তাই তো ঠিক। তবে কতদিনের ছুটি চাও সদাগর? মহারাজ আমার 1 মাসের এক মাসের আমি ছুটি দিতে পারবো না সদাগর। হ্যাঁ যদি পারো 1 সপ্তাহের ছুটি। মহারাজ 1 সপ্তাহ ছুটি নিয়ে কি হবে? আমার তো বাড়ি যেতে সময় লাগে 15 দিন, রাজসভায় ফিরে আসতে সময় লাগে 15 দিন। তাহলে অল্প সময়ের মধ্যে কেমন আসতে হবে মহারাজ? হয়তো আমার অর্ধশত পদ হইতে ফিরে আসতে হবে মহারাজ। তার একটি উপায় রয়েছে। উপায়? আমার পাশে নেই দক্ষিণ পাশে একটি মান সরোবর। মান সরোবর? তাতে রাজহংস ঘেরা রাজহংস তাদের অ্যাক্টিভিস্ট করলে 1 মাসের পর তুমি এক মুহূর্তে যেতে পারবে সদাগর। বেশ, তাই চললাম। যাও সদাগর। তবে যাওয়ার সময় আমার এই রদ্রময় সিংহাসন স্পর্শ করে বলে যাও 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, হ্যাঁ কি না? বেশ, আপনার এই কথা মতন এই রত্নময় সিংহাসন স্পর্শ করে বলে যাচ্ছি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। ধন্য ধন্য সদাগর, তোমার রাজভক্তি দেখে আমি খুবই আনন্দিত হলাম। আর যাওয়ার সময় আমার কোষাগার থেকে যত কিছু প্রয়োজন অর্থ নিয়ে, আর জাদুঘর থেকে হ্যাঁ দুখানা বাঁশি নিয়ে, আর আমার তরফ থেকে এই নাও হাতিয়ার। তবে মনে কর সদাগর, ছুটিটা কিন্তু 1 সপ্তাহ। মহারাজ জানতে চাইল না কেন ও কারণে ছুটি নিয়েছি। আমি যে আমার বিয়ের কথা মনে পড়েছে, কিন্তু মহারাজকে বললাম আমার মায়ের কথা মনে পড়েছে। তাই তো এখন হংসের বৃষ্টি চেপে আরোহণ করলাম নিজের দেশে। তাই তো নদীতে যেতে তো মনে হচ্ছে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার।
তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম এবার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। না না না, এখন 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 মনে মনে এখন করে ওরে হংস পিঠে সদা করে গমন করিল গো গমন করিল। আরে হংস পিঠে সদা করে গমন করিল গো গমন করিল। কত দেশ কত ঘাট পার হয়ে গেল গো পার হয়ে গেল। নিজ দেশে সাধু উপনীত হল গো উপনীত হল। ঘরে ছিল মা জননী বাহার হইলা গো বাহার হইলা। আগে শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার গো কোটি নমস্কার। আগে আয়ু শ্রী লক্ষ্মী সবে শঙ্খ ধ্বনি কর। আজ অনেক দিন হলো সুজন রাজ বাড়িতে গেছে, এক মায়ের কথা মনে পড়ছে না। বাছা যে কেমন আছে তাও আমি ভেবে পাচ্ছি না। কারে বা জিজ্ঞাসা করি, কে আমায় বলে দিবি? ওই তো কে একজন আসছে, আমি না হয় একবার দেখি আমার সুজন আসছে কিনা। সুজন মা খোকা, আয় বাবা তুই আমার কাছে আয়। খোকা তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। যেথায় থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। ও মা, মা আমার মা, মা ও মা, মা তোমরা মা। স্নেচ্ছায় ভালোবাসায় ডেকে রাখে যে, অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ডেকে রাখে যে, অনেক জ্বালা সয়ে বুকে জড়িয়ে রাখে যে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা। মাগো ও মা ভালো রয়েছে? খোকা মাগো
ভালো রয়েছে বুঝি? হ্যাঁ আমি ভালো আছি। বল তো বাবা, তুই খাওয়া দাওয়া করেছিস? পরে বলবো, আগে আমার প্রণাম। মাগো খোকা, আমি বলছি শোনো না, আমাদের বাড়িতে কতজন লোক রয়েছে? কেন? আমরা থাকি 3 জন। বর্তমান তুই যখন বাড়ি এসেছিস এখন রয়েছে 3 জন। এখন রয়েছে 3 জন? হ্যাঁ। এখন আমরা 2 জন রয়েছি, আর একজনকে দেখতে পাচ্ছি না। এই রে, ছি 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 ছি। হ্যাঁ ও বাবা, বলছি শোন, বলো আমি মা। কথা বলতে বলতে একেবারে আমি বৌমার কথা ভুলে গেছি। বুঝেছি। হ্যাঁ, আরে তোর একটু আসার আগে বৌমা এই সরোবরে স্নান করতে চলে গেল। ও সরোবরে গিয়েছে বুঝি? মাগো অনেকটা পথ এসেছি, খুব তৃষ্ণা পেয়েছি মাগো। হ্যাঁ। ওই সরোবরে একটু জল খেয়ে আসি, আর তোমার বৌমার সঙ্গে দেখা করে আসি। সুজন, ফিরে আয় বাবা, ফিরে আয়। বলবে তো কি হয়েছে? দেখ বাবা, বৌমা কিন্তু সরোবরে স্নান করতে যায়নি। কোথায় গিয়েছে? তাহলে বলছি শোন খোকা, বলো তাহলে মা। বলছি শোন। সুজন রে, সুজন তোরি আমি কই? বলো মা। হেরি খোকা, বৌমা গেছি বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, সুজন রে, সুজন তোরি আমি কই? বৌমা গেল বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, তুই তো থাকি রাজবাড়িতে, জানবি কেমন করে? বৌমা তো চলে গেল তারি বাপের ঘরে। সুজন রে, সুজন তোরি আমি কই? বৌমা গেছি বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, তুই তো থাকি রাজবাড়িতে, জানবি কেমন করে? বৌমা তো চলে গেল তারি বাপের ঘরে। সুজন রে, সুজন তোরি আমি কই? বৌমা গেছে বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, ও মা, খোকা। তোমার বৌমা বুঝি বাবার বাড়ি গিয়েছে? হ্যাঁ খোকা। মাগো বহুদিন হয়ে গেল আমি শ্বশুর বাড়ি যাইনি, হুম। আমি একটিবার শ্বশুর বাড়ি ফিরে আসি, আর তোমার বৌমাকে ডেকে নিয়ে আসছি মা। সুজন, ফিরে আয় খোকা, ফিরে ঠিক আছে, বলবে তো? ওরে খোকা, বলো মা। ঘর থেকে বৌমা বেরিয়ে গেল তার বাবার বাড়ি যাবে। হঠাৎ একটা দুঃসংবাদ আমি শুনলাম খোকা। তাহলে বলছি শোন, বৌমাকে নাকি বাঘে খেয়েছে। মা আমার কাছে কিছু লোক করছে না, সত্য যাচাই করতে হবে। বাপুরে, ও মা। মা। আরে বৌমাকে ও মা। বাঘে খায়ালিছে রে। ও মা, এরকম করছো কেন? হায় বাপুরে। ও মা, আমি কি বলছি শোনো, সত্য করে বলো মা, বৌমা গেছে কোথায়? জননী হইয়া যদি কহ মিথ্যা কথা মাগো, তবে দেখাইবো মাগো তবে পুত্রের মাথা। ছি 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 বাবা, এত দেব দেবী থাকতে তুই কারোর দেবী দিতে পারলি না। শেষে তোর মাথা খাইয়ে দিলি বাছা। এক পুত্র মোর নয়নের তারা, তিলক না দেখিলে কত যোগ হই হারা। ওরে খোকা, বলো মা। এমন কথা বলতে নেই রে বাছা। তাহলে বলো সত্য করে, তোমার বৌমা কোথায়? বৌমা, ওরে খোকা, বৌমা এই বিন্দুকার ঘরে রয়েছে, কারোর সঙ্গে কোথাও বলবে না, আর ঘরের 12 পর্যন্ত হবে না রে বাবা। কেন বিন্দুকার ঘরে রয়েছে মা? ও কেন বিন্দুকার ঘরে রয়েছে সে কোথাও তুই জানতে চাস? হ্যাঁ মা। বেশ, তাহলে বলছি শুন খোকা। বলো মা, বলো। এই বিন্দুকার ঘরে ঘর স্থাপন করে বৌমা মা ষষ্ঠীর মা কি বলে? তুমি তো জানো আমরা শিব ভক্ত, কেন কারণে মা ষষ্ঠীর পূজার কথা বলেছো মা? খোকা, জানি জানি বাবা, আমরা সকলে শিব ভক্ত, আমাদের গৃহেতে কোনোদিন দেবী পুজো হয় না। আজকে কেন হবে তুই সে কথা আমারে জিজ্ঞাসা করছিস? বলতো বাবা, আজকে তোর 12 বছর বিয়ে হলো, সন্তান সন্ততি কিছুই হলো না। আমারও বয়স হয়েছে, আমার তো ঠাকুমা ডাক শুনতে ইচ্ছে হয়, তোর তো বাবা ডাক শুনতে ইচ্ছে হয়, আর বৌমারও
তো মা ডাক শুনতে ইচ্ছে হয়। জানি মা জানি। সেই জন্য বৌমা যখন কাকতি মিনতি করে আমাকে বলল, মা গো অনুমতি দাও না, আমি সেই মা ষষ্ঠীর পুজো করব। তখন আমি না দিয়ে থাকতে পারলাম না, সেই জন্যই আমি অনুমতি দিয়েছি খোকা। বেশ, ঠিকই করেছো মা। না জেনে অকারণে তোমায় অনেক কটু কথা বলেছি, আমায় ক্ষমা করো মা। বেশ, তাই চল বাবা, যাই সেই বিন্দুকার ঘরে। ও মা, খোকা তোমার বৌমা কোথায়? এই দেখ বাবা, বৌমা এই বিন্দুকার ঘরে, ওই তো দাঁড়িয়ে রয়েছে এইদিকে। হ্যাঁ এই জন্য দাঁড়িয়ে রয়েছি। মা গো, আমি কি বলছি শোনো না। হ্যাঁ বলো। বহুদিন হয়ে গেল তোমার হাতে পায়েস খাওয়া হয়নি। হ্যাঁ তুমি বাড়ি থেকে পায়েস রান্না করবে, যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি রান্নাশালে যাচ্ছি তোর জন্য পায়েস আনতে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি যাচ্ছি ওই পায়েস রান্না করতে, পায়েস রান্না করতে। মা গিয়েছো? একটিবার কথা বলো। ও বুঝেছি, মান করেছো। একটিবার কাছে এসো প্রিয়, বলো তো তোমায় কতদিন দেখিনি প্রিয়। একটিবার কথা বলো প্রিয়, কথা বলো। তোমায় আমি কতদিন দেখিনি বলো তো প্রিয়। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুখরে আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে আর প্রিয় হয় জানে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ি তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়। একটিবার কাছে এসো। ও বুঝেছি, মান করেছো। জানি না তুমি কেমন করে মান রাখতে পারো প্রিয় গো। আমি তোমার কাছে চুপি চুপি আসছি প্রিয়। আমার সঙ্গে না কথা বলে অভিমান করে চলে গেল। জানি না মা গো, আমি আর বাড়িতে থাকবো না মা। আমি রাজসভায় চললাম, আমি রাজসভায় চললাম। মাথা কেন বড় বড় করে করছে, আমি আর দাঁড়াতে পারছি না। মা গো, মা তুমি কোথায় মা? আমায় ধরো মা, ধরো। আমার ভাজেন পড়ে কাল বৈশাখীর ঝড়ে, আমার ভাজেন পড়ে কাল বৈশাখীর ঝড়ে। সেই মতো সদাগর, সেই মতো সদাগর ভুলিল ঘুমের ঘর। আমার ভাজেন পড়ে কাল বৈশাখীর ঝড়ে। সেই মতো সদাগর
সুজন, এই দেখো ছেলেটার কাণ্ড। আমাকে বলছে মা তুমি তাড়াতাড়ি পায়েস রান্না করো। হ্যাঁ গেলে একই সঙ্গে মা ছেলে বসে খাবো। এত চিৎকার করে রেখেছি একটা পর্যন্ত আমাকে শোনাচ্ছে না। সুজন, কি হায় গো, কে গায়ে জয় শোনা গো, আমার ছেলেটার কি হলো রে? সুজন, বাপুরে আমার সুজনে। মাসি, বলিও মাসি, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো মাসি। আর কি হবে গো জেরি, অনেকদিন পর ছেনাটা ঘর আইলো, মুখে দুটা কোনো দিলনি, মা বলে পর্যন্ত ডাকলনি। আচ্ছা, দেখো গৌরাঙ্গের মতো শুয়ে আছে। সে কি মাসি, কি হয়েছে তোমার ছেলের? দেখে দেখে কি হলো? আর দেখিয়া কি হবে, সব শেষ, সব শেষ। ও মাসি, আরে কিচ্ছু শেষ হয়নি, তোমার সন্তান বেঁচে আছে, সামান্য অজ্ঞান হয়ে গেছে। ও খোকা, খোকা রে এবার। আরে এমনি এমনি ডাকলে উঠবে না মাসি, জানো মাসি তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সরোবর থেকে নতুন তাম্র ঘটিতে 1 ঘটি জল নিয়ে আসবে, একটা আখন্ড কলা পাতা আনবে, আমি তোমার সন্তানের জ্ঞান ফিরে দেবো মাসি। ঠিক আছে জেরি গো, তুমি আমার ছেলের পা তলে দাঁড়া, আমি যাবো আর আসবো। কি বললে মাসি? আমি তোমার সন্তানের পদতলে দাঁড়াবো? এই আমি চললাম। ও জয়রে, কি কইতে কি কয়ে ফেলেছি, আমার মাথা ঠিক নাই গো। তুমি আমার চ্যানেলের মাথা সিটানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি করে এসো মাসি। চ্যানেলার মুয়ে কিন্তু মাছি পিঁপড়া জড়িয়েছে গো। ও জয়রি, তুমি একটু লক্ষ্য রাখো, আমি যাবো আর আসবো। ও মাসি, হ্যাঁ গো, হায় বাপু রে। কোথা গেলে মাসি? এ বাবা, আমি তো বয়স হয়েছে, এত তাড়াতাড়ি করে আসতে পারি? এই তো লিয়াছি গো। ও মাসি, ওই কলা পাতার উপর তোমার সন্তানের মাথাখানা শুয়ে দাও, আর জয় মা ষষ্ঠী বলে 3 বার জল মেরে দাও দেখিনি। হ্যাঁ, কি কইতে হবে? বলে জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। মাসি হলো না মাসি, ষষ্ঠী গো। হলো না মাসি, হ্যাঁ? বলো জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ডায়ে বায়ে কাঁচা পাকা ডালা দেবো, ডায়ে বায়ে কাঁচা পালা ডালা দেবো, কাঁচা পাকা ডালা দেবো, কাঁচা পাকা ডালা দেবো, 16 ঝাড়া ফুল ঘর দেবো, 2 ঝরা ফুল ঘর দিয়ে, 16 ঝাড়া ফুল ঘর দিয়ে 16 ঝরা ফুল ঘর দিয়ে তোমার পুজো করবো। তোমার পুজো করবো। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী, জয় জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। সুজা রে, ও সুজা, সুজা রে, সুজা, হাই সুজা গো, ও সুজা তুই কাই পায়? ও মা, মা, ও মা, কে ভাব সুজন, হাই বাবু রে, তুই খিদিরপুর মাঠে আসি বললি? আরে আমার তো কিছু হয়নি মা। ওরে খোকা, তুই চল তো, খেয়ে দিয়ে বিশ্রাম করবি। চল আমরা একটু জ্যোতিষ ঠাকুরের বাড়িতে যাবো। বেশ তাই চলো মা। তাই চল বাবা, তাই চল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনেকদিন পর আমি এখন লাট মন্দিরে যাচ্ছি। না না, এই রাস্তা ধরেই যাব, আমি ঠিক লাট মন্দিরে পৌঁছে যাব। তাই যেতে যেতে একটু কৃষ্ণ নাম করে যাই। হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভ্রমর নিবা। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন ভ্রমর নিবা। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। হরি বল, হরি বল।
মানুষ পুড়েছে হায় নিজের অহংকার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন ভ্রমণে বা। হরি বল মোহন রে আমার, হরি বল মোহন রে আমার, হরি বল মন রে আমার। যা বাবা অনেক কষ্টে বৃন্দাবন না এ জুতা এই কি কইব যাও। আমি এখন স্নান করছি ওই যে বাবা কঙ্কসের পাশে। কে হারাম দাদা আমার জুতা লিয়া পাইছে, তাই আমি লোককে জুতা লিয়া পাইছি। তবে এই জুতাকে আমি খাই রাখি। হ্যাঁ এত লোক আছে কে খাইবে? ওডি ও বদমাশ আছে কইয়া দিবে না। জুতা কচু করবে, জুতা আর কি যাবে। তাহলে 1431 সালে পাঁজির ফল লাভ সুখ শ্রাবণ আষাঢ় ঝুলিয়া এ কটা মাস দিলি টায়া। ভাদ্র আশ্বিন নাই বেজা নাই। পৌষ মাসের 20 তারিখে মহারাষ্ট্র ব্যান লিয়া ধান হচ্ছে তো নাম করো বিক্ষোভদিশা গর্ভধান ইত্যাদি 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 ইত্যাদি। বলি ও লাইকার পো বাড়িতে আছো গো লাইকার পো। এ হারাম দাদা রে, আমি দেখো জন্ম হই পুরা গৌরাঙ্গের মতো হারাম দাদা। একটু ছটর পটর করতো না, ভেতর নগর লাইটটা ছিঁড়ে দিল। দেখি লাইটটা বুঝছে কিনা। হারাম দাদা লাইট কবি বুঝিছে। নায়কের পো বলি ও লাইটের পো বাড়িতে আছো গো লাইটের পো। আমি কি লাই না জমলাই না ফুটুর জমলাই নায়কের পো। এ বাবা বাবা বৃদ্ধ লোকের কথা কি আর উচ্চারণ হয়? আমার মনে হয় যা তো দাঁত তো পড়িছে বাতাস ফসফস লিক হয়ে ও পাথর কাটায় যে জুতাটা লিছি না। বলি ও লাইকের পো বাড়িতে আছো গো লাইটের পো। ওই ওই দেখা যাবে ও জুতা লেখা। এ হারাম দাদা রে, ওরে বাবা রে। হারাম দাদা। আমার মনে হয় যাও ও জুতা খুঁজা খুঁজা